মুস্তাফিজরা আনলো কিল্লে আমি এই জিনিসটা বুঝলাম না। বাঙালির নির্বাচকরা আরো একটু সতর্ক হওয়া উচিত। সে একটা ছেলে আইপিএলে ভালো করছে, এটাতে বাংলাদেশের সুনাম হইতাছে, সারা বিশ্বের সেলিব্রিটিরা এখানে আসছে, এর মধ্যে একটা ছেলে আসছে, এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না। ও যে আঙ্গুল দিয়ে সে পড়বে আশহাদু আল্লাহ ইলাহা, আর ওই টাইমে সে দোকানে বসে জুয়ারি ক্যারাম বোর্ড না টেহা দিয়া খেলে, বাগনা খেলে না, প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জুয়ারি ধরে। আইপিএল খেলে ইন্ডিয়া, জুয়ারি চলে বাংলাদেশে। আচ্ছা, মুস্তাফিজরা আনলো কিল্লে আমি এই জিনিসটা বুঝলাম না। বাঙালির নির্বাচকরা আরো একটু সতর্ক হওয়া উচিত। সে একটা ছেলে আইপিএলে ভালো করছে, এটাতে বাংলাদেশের সুনাম হইতাছে, সারা বিশ্বের সেলিব্রিটিরা এখানে আসছে, এর মধ্যে একটা ছেলে আসছে, এটার সুযোগ দেওয়ার দরকার ছিল না। ও জিম্বাবুয়ের মতো দেশের সাথে খেলবার লাগে, তার আনার দরকার আছে? এরা সারা ওই আজকে করে সাইজ করে রয়েছে কালকে, তো দরকার ছিল এই বিলেটটা আনার। তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে। এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয়তো, আর আমি দেশকে ভালোবাসি, এই জন্য দেশের বিভিন্ন সাইড নিয়ে আমি কথা বলেন ঠিক না বেটি? যাক, আমার কথা কেউ রাজনীতি বন্ধ বুঝবেন না, ইত্যা আমি পছন্দ করি না। আমার যেটা কোন আছে আমি কয়া দিয়া যাই বাজান, যারা এই আঙ্গুল দিয়া সে ক্যারাম বোর্ড খেলে, যেই সময় মুসল্লিরা আত্রা ফালান না ধরেন জোয়ান চেয়ারম্যান পাইছি, এর লাগে কথা বলতেছি, যেই টাইমে এমনি দেন না এইভাবে দিব নামাজের ভিতরে আশহাদু আল্লাহ কইব, আর ওই টাইমে দোকানের ভিতরে ঢুকে ক অ্যাঙ্গেলে মার। যারা নামাজের টাইমে শাহাদাত আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ডে মারবা অ্যাঙ্গেলে, এদেরকে কবর ফাড়ায়া মারবো সিঙ্গেলে। কথা কোন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কি না বলো। এদের চেহারা কালো হবে যারা স্বইচ্ছায় নামাজ ছেড়ে দিবে, এদের চেহারা কালো হবে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, তাদের চেহারা কালো হবে যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে, তাদের চেহারা কালো হবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের চেহারা কালো হবে যারা মা বাবার বুকে লাথি মারবে, তাদের চেহারা কালো হবে যারা সুদ খাবে, তাদের চেহারা কালো হবে যারা ঘুষ খাবে, তাদের চেহারা কালো হবে যারা দুর্নীতি করবে, তাদের চেহারা কালো হবে যারা হক মাইরা খাবে, তাদের চেহারা কালো হবে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ায় যা করবেন সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য আমার রাসূল বলছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। জোরে বলুন না কেন? নূহ নবীর কিস্তির মতো। এই নূহ নবী হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছিল, নাফরমানি করেছিল তারা ডুবে মরেছিল। রাসূল বলছেন আমার আহলে বায়ত ওই নূহ নবীর কিস্তির মতন, যাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত থাকবে। আরে নূহ আলাইহিস সালামের নৌকায় লেগেছিল তুফানের ঢেউ। কিসের ঢেউ? পানির ঢেউ। আর এই শেষ জামানায় এমন একটা সময় আসবে, টর্নেডো, আইলা, নার্গিস, মহাসেন, ঘূর্ণিঝড়, এই সমস্ত তুফানের চাইতে সবচাইতে বড় তুফান হলো বাতিলদের তুফান। কথা কোন ঠিক কিনা? ওই বাতিলদের তুফানকে যদি মোকাবেলা করতে হয়, যাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত থাকবে, ওই বাতিল কখনো তোমার ঈমানকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মরতে হবে বাবা, চলে যেতে হবে, কেউ থাকবে না। আরে বুঝেন না কেন আহলে বায়তের কথা কেন টেনে আনছি? এমন একটা জামানায় পড়েছি, কালকে শুনতেছি মুজাফফর বিন মুহসিন নামের একজন লোক, সে বলতেছে কোরআন শরীফে অনেক ভুল ছিল, আমি এগুলা সংশোধন করে বলে নতুন কোরআন বানাইছে। তখন সে উল্লেখ করছে কি, কোরআন শরীফে যে রুকু আছে এই রুকুগুলা সব নাকি বেদাত, এই জন্য সে সব রুকু উঠাইয়া আলাদা কোরআন বানাইছে, এটা নাকি মাঠে ছাড়বো। এইরকম লোকও বের হয়ে গেছে। আবার ওই যে আমি লাইভে আসার সময় শুনতেছিলাম, আমার ভাই ওয়াজ করতেছিলেন যে শবে বরাতকে এই লোকটাই বলছিল শবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো।
আমি লাইভে শুনতে শুনতে এসেছিলাম আকরামুজ্জামান, সে বলছিল আবার তাদের দলগুলোকে বলতেছে লাইলাতুল কদর রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে মূর্তির পূজায় যাওয়া ভালো। এইভাবে একের পর এক এতগুলো ইমান বিধ্বংসী বক্তব্য দিতেছে। আপনারা তো বলেন যে আমরা গীবত করি, আরে বাবা গীবত না, আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের কর্মের কারণে তার নাম উল্লেখ কইরা প্রেমিকদেরকে সতর্ক করে দিছে। আমরা ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের নাম ধরে ধরে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, তারা যেন আপনাদের ঈমানকে লুণ্ঠন করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা জানি, আমরা জেনে যদি সত্যকে গোপন করি আমাদেরকে জবাব দিতে হবে। এই জন্য আমাদেরকে হক কথা বলতে হবে। আই নো দ্যাট আল হাক্কু মুররুন, আমি জানি সত্য তিক্ত, এরপরও সত্য তিক্ত হলো সত্য বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান হলো তারা যাদের হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। বন্ধুরে, এই জায়গার মধ্যে খোলা আকাশের নিচে আমরা সবাই বসে গিয়েছি। একটাবার তাকায় দেখেন, এই যে ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করলো। এই খুঁটিগুলা লাগাইতে গেছে পর্দাটা টানাইতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় একটা আসমান বানায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, আরেকটা আসমান পাথর দিয়ে লোহা দিতে ইয়াকুত পাথর দিয়ে বানাইছে, আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে, আরেকটা আসমান এইভাবে বানাইতে বানাইতে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কন্যা গেলে আল্লাহ বলছেন এ বান্দারা বারবার আসমানের দিকে তাকায়া দেখো, কোনো পরিবর্তন পাবে না, তোমার চোখ বারবার ফিরে আসবে। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে। একটা পর্দা টানাইতে যাইয়া কয়টা বাঁশের খুঁটি লাগাইলেন আমার আল্লাহ। এই যে বিল্ডিংটা বানাইতে যাইয়া কতগুলা খুঁটির ফাউন্ডেশন গাড়লেন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে, ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এই জন্য জবান খুলে বলুন আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত দেখে দেখে আমার আল্লাহকে গবেষণার দরকার আছে না নাই? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে আমার আল্লাহকে গবেষণা করো। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য বসে আছে, সম্পদের ভাগ নেওয়ার জন্য বসে আছে, চেয়ারের ভাগ নেওয়ার জন্য বসে আছে, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য বসে আছে, কিন্তু কবরের যাওয়ার আগে মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না।